বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে ৫৪-৫৫ বছর আগে। এই ৫৪-৫৫ বছরে বাংলাদেশের অবস্থা আগের থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হচ্ছে, দিন দিন খারাপ হচ্ছে। এরকম দাওয়াত যদি ১০০০ বছর দেওয়া হয়, এই সমাজ কখনো পরিবর্তন হতে পারে? রসুল দাওয়াত দিয়েছেন ২৩ বছর, ২৩ বছরে পরিবর্তন হয়েছে। একটা কিতাবের দিয়ে দাওয়াত দিয়েছেন। আজও যদি এই বাংলাদেশের জমিনে এক কিতাব দিয়া, এই কোরআন দিয়ে যদি মানুষদেরকে ডাকা হয়, সমাজ পরিবর্তন হতে সময় লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব সম্পর্কে বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি এই কিতাব দিয়ে মানুষদেরকে কথা বলবে তার কথা সত্য। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নেই। এই কিতাব থেকে যারাই কথা বলবে তাদের প্রত্যেকটা কথাই সত্য, ঠিক কিনা? যারা এই কিতাবকে বাইপাস করে, এই কিতাব থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দিবে, তারা যত কথা বলবে প্রত্যেকটা কথা মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আরো বলেছেন, ওয়ামান হাকামা বিহি আদিলা, যেই ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার কাজ পরিচালনা করবে ওই ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন দিয়ে বিচার আমাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে, স্বপ্নের মতো মনে হচ্ছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বিচার কাজ করতে হবে একটি কিতাব দিয়ে। চিৎকার দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 3টা সতর্কতা অবলম্বন করতে বলেছেন। প্রথমে আল্লাহ বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যদি কেহ এই কিতাব দিয়ে বিচার কাজ পরিচালনা না করে, ক্ষমতা থাকার পরেও যদি এই কিতাব দিয়ে বিচার না করে, ওই ব্যক্তি ফাসিক। ওই ব্যক্তি কি? ফাসিক। দ্বিতীয় আয়াতে আল্লাহ আবার বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যেই ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও এই কিতাব দিয়ে বিচার পরিচালনা করবে না, ওই ব্যক্তি জালেম, ওই ব্যক্তি। সর্বশেষ আল্লাহ পাক আবার বলেছেন, সতর্ক করে দিয়েছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যদি কেহ ক্ষমতা থাকা সত্ত্বেও এই কিতাব দিয়ে বিচার কাজ পরিচালনা না করে, ওই ব্যক্তি কাফির। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এই কিতাব দিয়ে মানুষদেরকে ডাকতে হবে। আসুন আমরা কিতাব থেকে কথা বলবো। সূরাতুল ফুসসিলাত কোরআন কারীমের ১১৪ সূরার মধ্যে একটি সূরা। এই সূরার ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কিছু মেসেজ দিয়েছেন। আমরা সেই মেসেজগুলো নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রথমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ভালো করে খেয়াল করবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ।